জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। সুধী ভক্তবৃন্দগণ, একাদশী ব্রতের কথা শুনো দিয়ে মন। সামনেই আসতেছে আমাদের ফাল্গুন কৃষ্ণপক্ষ একাদশী ব্রত। এই একাদশী হল শ্রী বিজয়া একাদশী ব্রত। 30 মাঘ 1432 সন, ইংরেজি 13 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ শুক্রবার শ্রী বিজয়া একাদশী ব্রত পড়েছে। তার পরের দিন পয়লা ফাল্গুন 1432 সন, 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি শনিবার সূর্যোদয়ের পর সকালে 10টার মধ্যে বিজয়া একাদশী ব্রতের পালন করিবেন। রাধে রাধে। পালনের মন্ত্র আপনারা জানেন। তব প্রসাদা শিকারা কৃত্যাং ইয়ত পালনং ময়া প্রসাদে ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি পৃষ্ঠতি। তো এইভাবে আপনারা একাদশী ব্রত করবেন। আর তৎসঙ্গে শিব চতুর্দশীর কথাটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আগামী 3রা ফাল্গুন 1432 সন, ইংরেজি তারিখ হলো 16 ফেব্রুয়ারি 2026 সোমবার শিবরাত্রি শিব চতুর্দশী ব্রত পড়েছে। আপনারা শিবরাত্রি ব্রত পালন করিবেন। রাধে রাধে। শিব চতুর্দশী ব্রতের পালনের মন্ত্র আলাদা, সংকল্প মন্ত্র আলাদা। পরে আমরা এইগুলো দিয়ে দিব ব্রতের আগে। তো শিব চতুর্দশী ব্রতের পালন করবেন তারপরের দিন 4টা ফাল্গুন 1432 সন, 17 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সূর্যোদয়ের পর আপনারা ব্রতের পালন করবেন। পালনের টাইম দেওয়া আছে 9টা 59 মধ্যে শিব চতুর্দশী ব্রতের পালন ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে পালন করবেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে একাদশী তিথির বিস্তারের কথা একটু বিশেষভাবে আলোচনা করব। কারণ অনেকেই একাদশী তিথি কখন লেগেছে, কখন ছেড়েছে ইত্যাদি সম্পর্কে একটু আগ্রহ থাকে জানার জন্য, সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। জয় রাধে। 29 মাঘ 1432 সন, 12 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে দশমী ছিল দুপুর 12টা পর্যন্ত। তারপরে একাদশী লেগেছে। তো দশমী বিদ্যা একাদশী তো পরিত্যাজ্য, এই জন্যই বৃহস্পতিবারে ব্রত নয়, ব্রত হবে শুক্রবারে। 30 মাঘ 1432 সন, সংক্রান্তি পড়েছে মাঘের। 13 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ শুক্রবার একাদশী দিবা 1টা 57 পর্যন্ত আছে। এই জন্য এই দিন আমরা একাদশী ব্রত পালন করব। অর্থাৎ একাদশী সংযুক্ত দ্বাদশীতে আমাদের ব্রত পালন করা হবে। এবং পহেলা ফাল্গুন 1432 সন, 14 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ শনিবার দ্বাদশী আছে দিবা বিকাল 3টা 35 পর্যন্ত। তো একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করে দ্বাদশীর মধ্যেই পালন করতে হয়। এই জন্য আমাদেরকে সকালে সূর্যোদয়ের পর 10টার মধ্যে বিজয়া একাদশী ব্রতের পালন করা আমাদের করণীয়। পালনের মন্ত্র বলে দিয়ে পালন করতে পারেন অতি উত্তম। আর না পারলে যারা পারে না, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেও প্রসাদের জয়গান দিয়েও তারা পালন করতে পারে। তবে শিব চতুর্দশী ব্রতের পালনের মন্ত্র কিন্তু আলাদা, সংকল্প মন্ত্র আলাদা। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র আলাদা, পালন মন্ত্র আলাদা। আমরা এগুলা দিয়ে দিব। আর বিশেষ প্রয়োজন হলে আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা যাবে। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।
হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, এই 4টি ব্যবহার করা হয়ে থাকে। রাধে রাধে।